বন্ধুরা স্বাগত আর একটা নতুন ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেছিলাম যে একটা কোনো অন্য নিডফুল টপিকের উপর ভিডিও বানাবো, কিন্তু হঠাৎ করে এমন একটা টপিক চলে এলো সামনে যে ওইটার উপর ভিডিও কিন্তু বানাতে হলো। তো ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর আশা করি তোমরা অনেক কিছু সম্পর্কে সাবধান হয়ে যাবে। কারণ এই ভিডিওটা হয়তো এই জাস্ট এক দুদিনের মধ্যেই হয়তো আরো অনেক ক্রিয়েটাররা বানাবে, কিন্তু যেহেতু খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, অথবা আমি ভাবলাম যে তোমাদেরকে খবরটা শেয়ার করে দেওয়া যাক বা জানিয়ে দেওয়া যাক। প্রথম কথা হলো যে যে বড় বড় ক্রিয়েটাররা আছে, সেই ক্রিয়েটাররা মোটামুটি তো যদি তো তাদের চ্যানেলের স্টার্টিং ডেট গুলো দেখো, তাহলে দেখবে মোটামুটি 7 বছর 8 বছর এরকম দেখাবে। তো কেউ কেউ হয়তো 10-11 বছর ধরে কাজ করছে এরকম। এবার তারা যখন সেই চ্যানেলগুলোতে কাজ করছে, ধরে নেওয়া যাক এক্সাম্পল হিসাবে টেক চ্যানেলই নিয়ে যাও, যেহেতু এই চ্যানেলটাও তো টেক চ্যানেল, তো এরকম টেক চ্যানেলকেই তোমরা এক্সাম্পল হিসাবে নাও। তাহলে টেক চ্যানেলে দেখবে যে যখন তারা ভিডিও বানিয়েছে, তখন ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় এরকম ধরনের ভিডিও বানিয়ে ফেলেছে যে সেই চ্যানেল থেকে পয়সা উপার্জন কি করে করবে, অনলাইন থেকে কি করে পয়সা উপার্জন করবে। যদি এরকম ধরনের কোনো ভিডিও বানিয়ে দাও, যদি পয়সা উপার্জন, ইনকাম এরকম ধরনের ওয়ার্ড যদি ওই ভিডিও চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু ইউটিউবের হাত তার উপর পড়ে যাচ্ছে। তার মানেটা কি? মানে হচ্ছে চ্যানেলে স্ট্রাইক চলে আসছে, এবং ভিডিওতেও স্ট্রাইক আসতে পারে, সেটাও কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে চলে যাচ্ছে। এইবার ব্যাপার হচ্ছে যে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে আগে তো কোনো বট সেভাবে চলতো না, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া বট চলতো না। বট একটা চলতো, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া নয়। কিন্তু এখন 2-3 মাস আগে থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব বাজে রকমের একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে কি হচ্ছে, তোমার থাম্বনেল আর তোমার টাইটেল, এই দুটো জায়গায় যদি কোনো একটা জায়গাতে দেখা যায় যে কোনো ইনকাম বা কোনো অনলাইন ইনকাম, অনলাইন পয়সা পয়সা, কোনো টাকা এরকম ধরনের ওয়ার্ড যদি দেখা যাচ্ছে, তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে সরাসরি ডাইরেক্ট 1-2 মিনিটের মধ্যেই, আপলোড করার 1-2 মিনিটের মধ্যেই কিন্তু স্ট্রাইক চলে আসছে। এই সম্পর্কে কিন্তু সাবধান থাকো। কিছুদিন আগে একজন ক্রিয়েটর ছিলেন, মিস্টার সঞ্জীব বলে সম্ভবত। তো সঞ্জীব, মিস্টার সঞ্জীবের চ্যানেলেও কিন্তু ওইটাই হয়েছে, কারণ উনি সমস্ত ভিডিওতেই কিন্তু অনলাইন আর্নিংই দেখাতেন। হতে পারে সেই প্রসেসগুলো খুব ডিফিকাল্ট হতে পারে, কোনো কোনো সময় ইজি, কোনো কোনো সময় ডিফিকাল্ট, ভিডিওগুলো দেখে ঠিকঠাক করে বোঝাও যেত না, কিন্তু ওনার চ্যানেল কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আর যে যারা যারা এখনো পর্যন্ত সেরম ধরনের কোনো থাম্বনেল বা কোনো টাইটেল দিয়ে এসেছে, তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু অলরেডি কপিরাইট স্ট্রাইক পড়েছে, এবং কারোর কারোর চ্যানেলে কিন্তু গাইডলাইনের এগেনস্টে যাওয়ার জন্য স্ট্রাইক পড়ে গেছে। তো সেই সম্পর্কে সাবধান হয়ে যাওয়াই ভালো। তোমরা কোনো ভিডিওতেই কিন্তু এরকম ধরনের কোনো থাম্বনেল বা কোনো রকম কোনো টাইটেল ইউজ করবে না। এবার কিছুদিন আগে ঘটে যাওয়া একটা কাণ্ডর কথা বলি, সেটা হচ্ছে ওই এএনআই বলে যে চ্যানেল ছিল, এএনআই চ্যানেল কি করেছিল, আরেকটা চ্যানেলকে পুরো কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিল, এবং এটাও বলেছিল যে তাদের কাছে পয়সা ডিমান্ড করা হবে, না হলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। পরে কিন্তু সমস্ত ইউটিউবাররা যখন একসঙ্গে একটা আন্দোলনের রাস্তায় গেল, তখন কিন্তু এএনআই কেও ক্ষমা চাইতে হয়েছিল। আর এই জিনিসটা কিন্তু খুব বাজেভাবেই সামনে এসেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যদি চাই যে হ্যাঁ ইনকাম অনলাইন এটা তো থাকবেই, কারণ আমরা যে অনলাইনে কাজ করছি সেটাও তো ইনকাম করার জন্য। অনলাইনে এত বছর ধরে যারা কাজ করছে তারাও তো পয়সাই ইনকাম করেছে। তো আমরা কিভাবে করলাম, কিভাবে পয়সা ইনকাম করলাম, সেই জিনিসটা কি আমরা লিখে দেখাবো না, নাকি আমরা শুধু বলবো আর কোনো রকম কোনো থাম্বনেলের কিছু দেখাবো না, কিছু করবো না? আমরা একটা কাজ করতে পারি, ইউটিউবের যিনি সিইও আছেন তাকে একবার আমরা ইনফর্ম করতে পারি, যদি আমরা চাই। আর যারা ছোট ক্রিয়েটার আছে হয়তো তারা সাহস করবে না ততটা করার, বড় ক্রিয়েটাররা অলরেডি করছে, কারণ বড় ক্রিয়েটাররা একে অপরকে সেই সম্পর্কে আরো অবগত করছে, আরো জানাচ্ছে, এবং তারা সবাই হয়তো এক্স হ্যান্ডেলে এসেও সেই কাজটা করতে পারে, টুইটারে সেই কাজটা করতে পারে। তো মেন কথা যেটা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা সম্পর্কে সাবধান হয়ে যে টপিক নিয়ে আমরা কাজ করছি সেই টপিকে কাজ করাই ভালো। টিপস অ্যান্ড ট্রিক্স এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, তাতে আমরা নাচা গানা করে ভিডিও বানাই, তাতে আমরা কোনো রকম কোনো হাসি মজাকের ভিডিও বানাই, কোনো গেম খেলে ভিডিও বানাই, কমেন্ট্রি করি, সবই চলবে। কিন্তু টাকা পয়সা উপার্জন বা কোনো রকম কোনো উপায়ে অনলাইন থেকে ইজি প্রসেসে বা কমপ্লেক্স প্রসেসে কোনো পয়সা উপার্জন করা যাবে, সেই সম্পর্কে যদি কোনো টাইটেল থাম্বনেল বা ভিডিও চলে আসে ডাইরেক্টলি,
তাহলে কিন্তু ওটা ইউটিউবের যে গাইডলাইন আছে তার এগেনস্টে যাবে এবং স্ট্রাইক চলে আসবে। সেক্ষেত্রে চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কিন্তু অনেক চান্স আছে। বড় বড় ক্রিয়েটারদের চ্যানেল ডিলিট হওয়ার বেশি চান্স আছে। তাদের প্রচুর 1000-2000 ভিডিওর মধ্যে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে ঢুকে আছে। তো তোমরা সাবধান হয়ে যাও। আশা করি যে ইনফরমেশনগুলো আমি দিলাম, শেয়ার করলাম, সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমার বন্ধু বান্ধবীদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে দাও, আরো ক্রিয়েটারদের কাছে পৌঁছে দাও শেয়ার করে। যদি ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে এরকম ধরনের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ টাইম বিপদ হওয়ার আগেই কিন্তু আমি তোমাদেরকে সাবধান করে দেবো যখনই আমি খবরটা কিন্তু পেয়ে যাব কোনো একরকম ঝামেলা সম্পর্কে, যেটা ইউটিউব সম্পর্কিত বা যে কোনো সোশ্যাল মিডিয়া সম্পর্কিত। তো যাই হোক, এই ভিডিওটাকে তাহলে আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ।